এখানে করা যাবে কিনা। আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায়, একথা কতটুকু সত্য? মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা? জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা? সঠিক নিয়ম বললে উপকৃত হবো। হাতে তালি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা? মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? আমার বিয়েতে কাবিন উসুল হিসাবে যে স্বর্ণ দেওয়া হয়েছিল তা আমাকে আর দেয়নি আমার শাশুড়ি, এটা কি ঠিক হয়েছে সম্পর্কে বলবেন? আমার 25 বছর বাচ্চা হচ্ছে না, আমি কি টেস্ট টিউব বেবি নিতে পারবো? চালাকা সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তার মধ্যে থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো শারমিন আক্তার অমি, আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা? গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না, ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর, সেই সতরটা ঢাকা হলো কিনা। মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে। ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন, বাস, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে কি আছে সেটা ইস্যু না, ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং জিহাদের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুল সহ, সেটা আপনি করেছেন কিনা কোনো কাপড় দিয়ে। ইরফানুল হক ভুঁইয়া লিখেছেন আমি ফজর নামাজ জামাতে পড়তে পারি না, অনেক সময় সঠিক সময় পড়তে পারি না, কাজা পড়তে হয়, বাকি সব নামাজ জামাতে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। প্রত্যেক নামাজই সময় মতো আপনাকে পড়তে হবে না। সালাতা কানাতে আল মুমিনিন কিতাব মাওকুতা। অনেক ভাইরা আছেন সব নামাজ পড়তে পারেন, ফজর নামাজটা পড়তে পারেন না, তো ফজর নামাজ পড়ার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, এসব পর শুয়ে যেতে হবে, দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং ওঠার জন্য যত রকম উপায় আছে সব অবলম্বন করতে হবে। নামাজি মানুষদের সাথে থাকতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে, তারা যারা রেখে দেয়। আপনি নানাবিধ চেষ্টা করলে অবশ্যই আপনার নামাজের অভ্যাস তৈরি হবে ইনশাআল্লাহ। তার অন্তর ইসলাম আপনি লিখেছেন প্রত্যেক নামাজে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস পড়ি, তাহলে কি আমার নামাজ হবে? সূরাতুল ফাতিহার সাথে আপনি বিভিন্ন সূরা পড়বেন, একটা নির্দিষ্ট সূরাকে আপনি কেন ফিক্স করে নেবেন? কোন সাহাবী অবশ্য অন্যান্য সূরা মিলাতেন সূরা ফাতিহার সাথে, পাশাপাশি সূরা ইখলাসও পড়তেন। সেই সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন কেন পড়েন, তারা বলেছেন যে সূরা ইখলাসে আল্লাহর গুণগান এর কথা বলা আছে, শুধুমাত্র আল্লাহর কথাই এই সূরাতে বলা হয়েছে, সেজন্য তারা এটাকে ভালোবাসেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন করেছেন তাদের জন্য। বাট এমনিতে শুধুমাত্র ছোট্ট সূরা সংক্ষেপ, সেই জন্য আপনি শুধু সূরা ফাতিহাই ফিক্স করে ফেলেছেন, এরকম হলে সেটা মাকরুহ হবে। বরং আপনার একাধিক সূরা জানা থাকলে এক সময় একটা পড়ার চেষ্টা করতে হবে। সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পরা অবস্থায় ওযু হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। মেহেদি পরার কারণে ওযুর কোনো ক্ষতি হবে না, কারণ মেহেদি এটা আমাদের হাত মানে আমাদের শরীরের উপর, আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না, আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না। অতএব মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা ওযু করতে পারবো, কোনো অসুবিধা হবে না ওযুর জন্য। তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন, কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে। আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে ওযু হবে কিনা। এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে ওযু করতে পারবো আমরা, গোসল হবে, ওযু হবে। যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে, আলাদা প্রলেপ আছে বলে মনে হয়, কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে, এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয়। অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায়, ব্যাটারি মেহেদি ইত্যাদি, সেগুলো ব্যবহার করলে ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আব্দুল্লাহ গালিব আপনি লিখেছেন আমি বাহিরে অফিসে মানুষের সাথে চলার সময় বাহিরের বিভিন্ন খাবার খাই, যা থেকে আমার পরিবারের অন্যান্য সদস্যরা বঞ্চিত হয়, এটা আমার গুনাহ হবে কিনা? আপনি বাইরে যখন অফিসে মানুষের সাথে চলার সময় বিভিন্ন খাবার খান, এটা সবগুলোতে পরিবারের সদস্যদেরকে অংশগ্রহণ করাতে তো বাধ্যবাধকতা নেই। আপনি যদি ইচ্ছাকৃত তাদেরকে বঞ্চিত না করানোর নিয়ত না থাকে বা তাদের হক আদায় না করে আপনি বাইরে বাইরে অনেক বেশি ভোগ করেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাট তাদের জন্য বাজার ঘাট আপনি যথারীতি করছেন আর বাইরে আপনি খাচ্ছেন, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না এবং প্রত্যেকটা খাবারই তাদেরকে শরীক করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই। তৌসিফ আহমেদ ইউসুফ আপনি লিখেছেন কি আমল করলে নিজে